بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আম্মা বাদ। ইসলামিক পদ্ধতিতে চিকিৎসা কেন আমরা নেব, এটা একটি প্রশ্ন। এর উত্তরটা আমরা আপনাদেরকে দিতে চাই। প্রথমত, ইসলামিক চিকিৎসাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে, নাউজুবিল্লাহ, মুরতাদ হয়ে যাবে। চিকিৎসা মূলত তিন প্রকার। একটা হলো আমরা আরবিতে বলি দাওয়াই, মানে ওষুধ দিয়ে, হোমিওপ্যাথি বলেন, অ্যালোপ্যাথি বলেন, ওষুধ দিয়ে চিকিৎসা করা। আরেকটা হলো কি তাবি মানে বিভিন্ন ন্যাচারাল জিনিস দিয়ে, যেমন খেজুর, জমজমের পানি আছে, বৃষ্টির পানি আছে, হাব্বাতুস সাউদা, কালোজিরা আছে, মধু আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলিকে বলা হয় তাবিঈ, মানে ন্যাচারাল জিনিস দিয়ে চিকিৎসা করা, বা বিভিন্ন গাছগাছালি দিয়ে, যেটা হার্বাল বা বিভিন্ন আছে চিকিৎসা। আরেকটা চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো কি রাব্বানি। রাব্বানি মানে আল্লাহ প্রদত্ত চিকিৎসা, সেটা কোরআন সুন্নাহর চিকিৎসা, সেটা রুকিয়া শরিয়া, শরিয়তের যে ঝাড়ফুঁক, শরিয়তের হিজামা চিকিৎসা রয়েছে, কাপিং করা, শরিয়তের। তাহলে ইসলাম এই তিনটার সমন্বয়কে কি করে বিশ্বাস করে। আপনি একই সঙ্গে তিনটা নিন, সবচেয়ে উন্নত এবং সবচেয়ে একেবারে নিরাময়, মানে মূলে রোগকে একেবারে শেষ করে দিবে। অনেক সময় বলা হয় যে এলোপ্যাথি ওষুধ খেলে কিছুক্ষণের জন্য ভালো হলো, পরে আবার আসবে। হোমিও খেলে এখানে গোড়া থেকে শেষ করে, জ্বর থেকে, শিকড় থেকে। তো ইসলামের চিকিৎসা হলো শিকড় থেকে আপনার সব সমস্যার সমাধান দেওয়া, স্থায়ী চিকিৎসা, অস্থায়ী না। কাজে আসুন, আপনারা পাবেন ইনশাআল্লাহ রাব্বানি চিকিৎসা, এর সাথে তবে এই যেটা ন্যাচারাল চিকিৎসা, এর সাথে আমরা প্রয়োজন যদি হয় কোনো রোগীর, তার ডাক্তারি চিকিৎসা, সেখানেও আপনারা ভালো জায়গা খোঁজ করে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমাদেরকে যে চিকিৎসা দিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন তাদাউ বিল হালাল, হালাল দিয়ে চিকিৎসা করো, হারাম দিয়ে করো না। তাদাউ মারদাকুম বিস সাদাকাত, তোমাদের রোগীদের চিকিৎসা করো দান সদকার মাধ্যমে। দান সদকা করলাম একজন ফকিরকে 20,000 টাকা, আমার রোগীর কি হবে? ও তো কোনো ওষুধ পানি খেলো না, চিকিৎসা না। হ্যাঁ, এই রোগ দিয়েছেন আল্লাহ, ঠিক না? ডাক্তার চিকিৎসা করে রোগীর, বাট রোগ ভালো করেন কে? মহান আল্লাহ। কাজে টেনশনে আছেন, বিপদে আছেন, বিষণ্ণতায় আছেন, খুবই দুশ্চিন্তায় আছেন, এটার আল্লাহ প্রদত্ত চিকিৎসা নেবেন। মহান আল্লাহ আপনার রোগ একেবারে মুক্ত করে দেবেন। হ্যাপি হবে আপনার জীবন দুনিয়া এবং ইনশাআল্লাহ আখিরাতে।